আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। বাইহাকি শুআবুল ঈমান। জি, বাইহাকিতে অনেক জয়ীফ জাল হাদিস রয়েছে। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তার মেয়েদেরকে প্রতি রাতে এই সূরা তেলাওয়াত করার আদেশ করতেন। বাইহাকি শুআবুল ঈমান, 2498। এটা সঠিক কিনা জানতে চাই। না, সঠিক না। এই মর্মে অনেক মুহাদ্দিসিন কেরামের উক্তি রয়েছে। ইমাম আহমদ, ইমাম আবু হাতিম, এরকম বড় বড় মুহাদ্দিসদের আইম্মা কেরামে, যারা আইম্মায়ে হাদিস, তাদের উক্তি রয়েছে যে এই মর্মে যে হাদিস, সেই হাদিস মোটেই সহিহ নয়, বরং অত্যন্ত জয়ীফ, জালের কাছাকাছি, অত্যন্ত দূর, জাইফুন জিদ্দান, ভিত্তিহীন। কিন্তু এখানে একজন হানাফি মুহাদ্দিসের উক্তি নকল, কারণ এই বেদাতি আমলগুলি আর এই জাল জয়ীফের আমলগুলি হানাফি সমাজে বেশি প্রচলিত। এই জন্য ইমাম জাইলাই রাহিমাহুল্লাহ, তিনি প্রখ্যাত হানাফি মযহাবের মুহাদ্দিস ছিলেন। তার হাদিসের সহিহ জয়ীফের তাহকিক, গবেষণায়, তাখরিজে কিতাব রয়েছে নাসবুর রায়া। তিনি বলছেন যে হাজাল হাদিসও জাইফুন মিন ওজুহ, এই হাদিস হচ্ছে জয়ীফ, দুর্বল বিভিন্ন দিক থেকে, 4টি দিক। সুতরাং তার উপর আমল করা, লা ইয়াসহুল আমাল বিহি, তার উপর আমল করা সহিহ না। তাহলে সূরা ওয়াকিয়া পড়ার যে অভ্যাস আমার দেশে রয়েছে, অথচ আমাদের দেশের লোক সবচেয়ে বেশি গরিব। যে সূরা ওয়াকিয়া পড়ে যদি দারিদ্র মোচন হতো আর মানুষ ধনী হয়ে যেত, অভাবমুক্ত হইতো, তাহলে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোক এত বেশি গরিব থাকতো না। আরবরা মোটেই আমল করে না, তো আরবদের কোনো দিন ভাত জুটতো না, এমনটা তো নয়। তো অবাস্তব কথা আর এসব জাল ধর্মকর্ম, আল্লাহ সব বিদআত থেকে বাঁচিয়ে রাখুন। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি আসলে প্রমাণিতই নয়। জি।